দর্শক আসসালামু আলাইকুম। আজকে আসলতা মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ আমিনুল ইসলাম একটা গজল শোনাবেন। তার কণ্ঠে গজলটা খুবই সুন্দর, সে খুব ভালো গজল গায়। আপনারা এই গজলটা মনোযোগ দিয়ে শুনবেন। তোমার নাম কি? মোহাম্মদ আমিনুল ইসলাম। কোন ক্লাসে পড়ো? তৃতীয়। তোমার রোল নাম্বার কত? 1। রোল নাম্বার 1। তুমি খুব সুন্দর গজল গাইতে পারো, তাই না? কত সুন্দর ফুল ফুটেছে আচলতা মাদ্রাসায়, কত সুন্দর ফুল ফুটেছে আচলতা মাদ্রাসায়। তোরা কে নিবি রে আয়, তোরা কে নিবি রে আয়। এই মাদ্রাসার হুজুর যিনি কতই কষ্ট করলেন তিনি, শুধু জান্নাতের আশায়, শুধু জান্নাতের আশায়। কত সুন্দর ফুল ফুটেছে আচলতা মাদ্রাসায়, তোরা কে নিবি রে আয়, তোরা কে নিবি রে আয়। এই মাদ্রাসার ম্যাডাম যিনি কতই কষ্ট করলেন তিনি, শুধু জান্নাতের আশায়, শুধু জান্নাতের আশায়। কত সুন্দর ফুল ফুটেছে আচলতা মাদ্রাসায়, তোরা কে। এই মাদ্রাসার সভাপতি যিনি কতই কষ্ট করলেন তিনি, শুধু জান্নাতের আশায়, শুধু জান্নাতের আশায়। কত সুন্দর ফুল ফুটেছে আচলতা মাদ্রাসায়, তোরা কে নিবি রে আয়, তোরা কে নিবি রে আয়। এই মাদ্রাসার সেক্রেটারি যিনি কতই কষ্ট করলেন তিনি, শুধু জান্নাতের আশায়, শুধু জান্নাতের আশায়। আসলে আমার ছোট ভাই আমিনুল আরও অনেক সুন্দর করে গজল গায়, কিন্তু আজকে মনে হয় আমাকে দেখে লজ্জা অথবা শরম পাচ্ছে। তো যাই হোক, দেখি অন্য একটি গজল তার কণ্ঠে শুনবো, দেখি কেমন লাগে। আসসালামু আলাইকুম। উড়িয়ে যাই রে জুর কবিতা, মা ফাতেমা কান্দিয়ে কয়, আজি বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আসমান থেকে আল্লাহ বলে, আসমান থেকে আল্লাহ বলে, বাতাস করো ফাতেমার গায়। আসমান থেকে আল্লাহ বলে, বাতাস করো ফাতেমার গায়।